আকাশবাণী কলকাতা। খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। আজকের বিশেষ খবর হলো, মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ভারতের পণ্যের উপর অতিরিক্ত 25% আমদানি শুল্ক আরোপ করায় ভারত তাকে অন্যায্য, অযৌক্তিক ও অগ্রহণযোগ্য বলে আখ্যা দিয়েছে। সংসদে সমুদ্রপথে পণ্য পরিবহন বিল গৃহীত হয়েছে। অশ্লীল বিষয়বস্তু প্রদর্শনের জন্য 43টি ওটিটি প্ল্যাটফর্ম ব্লক করা হয়েছে। সাইবার কারচুপি অর্থনৈতিক প্রতারণার উত্তরোত্তর বৃদ্ধিতে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণকারী সংস্থা ট্রাই সাধারণ মানুষের জন্য একটি বিধিমূলক সতর্কতা প্রকাশ করেছে। ডুরান্ড কাপ ফুটবলের ম্যাচে গতকাল যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল নামধারী এফসিকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর অতিরিক্ত 25% আমদানি শুল্ক আরোপ করার একটি আদেশনামায় স্বাক্ষর করেছেন। এই সিদ্ধান্তের পিছনের কারণ হিসেবে তিনি ভারতের রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখার বিষয়টি উল্লেখ করেছেন। হোয়াইট হাউস জানিয়েছে, ইউক্রেন ইস্যুতে রাশিয়ার বিরুদ্ধে গৃহীত আগে নিষেধাজ্ঞা আরও কঠোর করার উদ্দেশ্যে এই পদক্ষেপ নেওয়া হলো। রাষ্ট্রপতি ট্রাম্প গত সপ্তাহে ভারতের উপর 25% শুল্ক আরোপের কথা ঘোষণা করেছিলেন। এদিকে ডোনাল্ড ট্রাম্পের অতিরিক্ত 25% শুল্ক আরোপের সিদ্ধান্তকে ভারত অন্যায্য, অযৌক্তিক ও অগ্রহণযোগ্য বলে আখ্যা দিয়েছে। এক বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে, জাতীয় স্বার্থ রক্ষায় সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, ভারত আগেই পরিষ্কার করে দিয়েছে যে তেলের আমদানি বাজার ভিত্তিক এবং 140 কোটি মানুষের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পরিচালিত। মন্ত্রক আরও বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্র এমন একটি পদক্ষেপ নিয়েছে যা অনেক দেশই তাদের জাতীয় স্বার্থে গ্রহণ করছে। এই মন্তব্যের মাধ্যমে ভারত তার অবস্থান পুনরায় স্পষ্ট করল এবং সম্ভাব্য পাল্টা পদক্ষেপেরও ইঙ্গিত দিল। গ্লোবাল ট্রেড রিসার্চ ইনস্টিটিউট GTRI ভারতীয় আমদানির উপর অতিরিক্ত 25% শুল্ক আরোপের মার্কিন যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের সমালোচনা করেছে। মস্কোর সঙ্গে বাণিজ্যিক লেনদেন চালিয়ে যাওয়া দেশগুলির প্রতি ওয়াশিংটনের এই দৃষ্টিভঙ্গির তারা সমালোচনা করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভারতীয় পণ্যের উপর নতুন করে আরও 25% শুল্ক আরোপের ঘোষণার পর GTRI এই বিবৃতি দেয়। বিবৃতিতে আরও বলা হয়েছে, চীন 2024 সালে $62.6 বিলিয়ন মূল্যের তেল রাশিয়া থেকে আমদানি করেছে। এটি ভারতের চেয়ে $52.7 বিলিয়ন বেশি। তা সত্ত্বেও বেজিং কোনো শাস্তিমূলক শুল্কের সম্মুখীন হয়নি। ইনস্টিটিউট আরও উল্লেখ করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র 2024 সালে রাশিয়া থেকে ইউরোপীয় ইউনিয়নের $39.1 বিলিয়ন আমদানিকেও উপেক্ষা করেছে। এর মধ্যে $25.2 বিলিয়ন মূল্যের তেলও রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র নিজেই এক সময়ে রাশিয়া থেকে $3.3 বিলিয়ন পণ্য আমদানি করেছে বলে ওই বিবৃতিতে বলা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে 11তম জাতীয় তাঁত দিবস উদযাপনের সভাপতিত্ব করবেন। বস্ত্র মন্ত্রক আয়োজিত এই অনুষ্ঠানের লক্ষ্য ভারতের প্রাণবন্ত হস্তচালিত তাঁত এবং দেশের গ্রামীণ অর্থনীতি ও সাংস্কৃতিক ঐতিহ্যের অবদানকে সম্মান জানানো। সারা দেশ থেকে প্রায় 650 জন তাঁতি, বিদেশি ক্রেতা, রপ্তানিকারক এবং ঊর্ধ্বতন সরকারি আধিকারিকেরা অনুষ্ঠানে যোগ দেবেন। বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং, বস্ত্র প্রতিমন্ত্রী পবিত্র মার্গেরিটা, বস্ত্র মন্ত্রকের সচিব নীলাম সামিরাও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সন্ত কবির তাঁত পুরস্কার এবং জাতীয় তাঁত পুরস্কার প্রদান করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ICAR পুষায় MS স্বামীনাথন শতবার্ষিকী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করবেন। এ উপলক্ষে শ্রী মোদী সমাবেশে ভাষণ দেবেন এবং খাদ্য শান্তির জন্য প্রথম MS স্বামীনাথন পুরস্কার প্রদান করবেন। আজকের সম্মেলনের প্রতিপাদ্য বিষয় হল চিরসবুজ বিপ্লব, জাগতিক সুখের পথ। সকলের জন্য খাদ্য নিশ্চিত করার জন্য অধ্যাপক MS স্বামীনাথনের আজীবন কাজ করে গিয়েছেন। সম্মেলনের উদ্বোধনের আগে প্রধানমন্ত্রী সামাজিক মাধ্যমে বলেছেন যে বিশ্বজুড়ে মানুষ ডক্টর স্বামীনাথনের খাদ্য সুরক্ষা ও কৃষি গবেষণার প্রতি তার প্রতিশ্রুতির প্রশংসা করে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা থেকে।
আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। সংসদে সমুদ্রপথে পণ্য বিলিবন বিল 2025 পাশ হয়েছে। রাজ্যসভা গতকাল এটি অনুমোদন করেছে। বিলটি ইতিমধ্যে লোকসভায় পাশ হয়েছে। 1925 সালে সমুদ্রপথে ভারতীয় পণ্য পরিবহন আইনকে সংশোধন করা হলো। আলোচনার জবাবে জাহাজ ও জলপথ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর বলেন যে 100 বছরের পুরনো বিল বাতিল করে সমুদ্রপথে পণ্য পরিবহনের নতুন বিল আনা হলো। এর আগে আলোচনায় অংশ নিয়ে বিজেপি সঞ্জয় শেঠ বলেন, গত 10 বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বন্দর ও সমুদ্র পরিবহনে অভূতপূর্ব সাফল্য লক্ষ্য করা গেছে। তিনি বলেন, ভারতের সমুদ্র পরিবহন আজ বিশ্বব্যাপী স্বীকৃতি পাচ্ছে। শ্রী শেঠ উল্লেখ করেন যে গত 10 বছরে প্রধান বন্দরগুলির পণ্য পরিবহনের ক্ষমতা দ্বিগুণ হয়েছে। 2014-15 সালে পণ্য পরিবহন ক্ষমতা ছিল 819 মিলিয়ন টনের কাছাকাছি। 2024 সালে তা বেড়ে 1600 মিলিয়ন টনের বেশি হয়েছে। বিজেপি রাজীব ভট্টাচার্য বলেন, নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় অর্থনীতি শীঘ্রই তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে। এই বিল দেশের অর্থনীতিকে আরো শক্তিশালী করবে বলে তিনি বলেন। বিলটিকে সমর্থন করে টিএমসি এম এর জি.কে. ভাসান বলেন, জাহাজ চলাচল বৃদ্ধির কারণে দেশ আজ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হচ্ছে। তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন যে অশ্লীল বিষয়বস্তু প্রদর্শনের জন্য 43টি OTT প্ল্যাটফর্ম ব্লক করা হয়েছে। লোকসভায় গতকাল এক প্রশ্নের উত্তরে শ্রী বৈষ্ণব বলেন, OTT প্ল্যাটফর্মগুলিকে ক্ষতিকারক বিষয়বস্তুর নেতিবাচক প্রভাব মোকাবিলা করার জন্য সরকার তথ্য প্রযুক্তি বিধির প্রয়োগ করেছে। তিনি বলেন, এই আইনের ফলে OTT প্ল্যাটফর্মগুলি আইন দ্বারা নিষিদ্ধ কোনো বিষয়বস্তু সম্প্রচার করতে পারবে না। ভারতের টেলিযোগাযোগ নিয়ন্ত্রণকারী সংস্থা ট্রাই সাইবার কারচুপি অর্থনৈতিক প্রতারণার উত্তরোত্তর বৃদ্ধিতে সাধারণ মানুষের জন্য একটি বিধিমূলক সতর্কতা প্রকাশ করেছে। ট্রাই জানাচ্ছে, প্রতারকরা ট্রাই বা অন্য আইন প্রণয়নকারী সংস্থাগুলোর কর্মকর্তার ছদ্মবেশে টেলিকম বা অর্থনৈতিক নিয়মকানুন ভাঙা বা অন্য অপরাধমূলক কাজের মিথ্যা অভিযোগ আনছে সাধারণ মানুষের বিরুদ্ধে। তারপর তাদের ভয় দেখিয়ে ডিজিটাল অ্যারেস্ট বা ভুয়ো গ্রেপ্তারির আওতায় রাখা হচ্ছে। ট্রাইয়ের পক্ষ থেকে বলা হয়েছে, তারা মোবাইল ফোনের যোগাযোগ বিচ্ছিন্ন করার ব্যাপারেও কখনো গ্রাহকদের ফোন করে না। কোনো এজেন্সির মাধ্যমে এ ধরনের ফোন করানো হয় না বলেও নিশ্চিত করছে ট্রাই, এবং এ ব্যাপারে সাধারণ মানুষকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। মেঘভাঙা বৃষ্টি হরপাবানে বিপর্যস্ত উত্তরাখণ্ডের উত্তরকাশীর ধারালি থেকে এখনো পর্যন্ত 190 জনকে উদ্ধার করে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের মধ্যে যুদ্ধকালীন তৎপরতায় চলছে ত্রাণ ও উদ্ধারের কাজ। সেনাবাহিনী, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, NDRF, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী SDRF উদ্ধার কাজে যুক্ত রয়েছে। উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলার ধরচুলা বেস ক্যাম্পের কৈলাস মানস সরোবর তীর্থযাত্রীদের চতুর্থ দলকে থামানো হয়েছে। খারাপ আবহাওয়ার কারণে পাহাড়ি উঁচু রাস্তায় ধস নামার ফলে কর্তৃপক্ষ যাত্রা স্থগিত রেখেছেন। দেশের বিভিন্ন স্থান থেকে 14 জন মহিলা সহ 48 জন তীর্থযাত্রী এই দল এখন ধরচুলায় অবস্থান করছেন। গতকাল তাদের গুঞ্জি পৌঁছানোর কথা ছিল এবং দুরাত বিশ্রাম নেওয়ার পর তাদের লিপু লেক পাস দিয়ে কৈলাস মানস সরোবরের দিকে এগিয়ে যাওয়ার কথা ছিল। সল্টলেকে যুবভারতী ক্রীড়াঙ্গনে গতকাল সন্ধ্যায় ডুরান্ড কাপ ফুটবলের ম্যাচে ইস্টবেঙ্গল নামধারী এফসিকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে। ম্যাচের 68 মিনিটে লাল হলুদের হয়ে জলসূচক গোলটি করেন হামিদ আহদাদ। ইস্টবেঙ্গল 2 ম্যাচে 6 পয়েন্ট সংগ্রহ করে গ্রুপ এর শীর্ষে রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত 25% আমদানি শুল্ক আরোপ করায় ভারত তাকে অন্যায্য, অযৌক্তিক ও অগ্রহণযোগ্য বলে আখ্যা দিয়েছে। সংসদে সমুদ্রপথে পণ্য পরিবহন বিল গৃহীত হয়েছে। অশ্লীল বিষয়বস্তু প্রদর্শনের জন্য 43টি OTT প্ল্যাটফর্ম ব্লক করা হয়েছে। সাইবার কারচুপি অর্থনৈতিক প্রতারণার উত্তরোত্তর বৃদ্ধিতে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণকারী সংস্থা ট্রাই সাধারণ মানুষের জন্য একটি বিধিমূলক সতর্কতা প্রকাশ করেছে। ডুরান্ড কাপ ফুটবল ম্যাচে গতকাল যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল নামধারী এফসিকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে। খবর শেষ হলো। পরবর্তী খবর জাতীয় সংবাদ 7টা 25 মিনিটে।